ওয়েলকাম ব্যাক সবাইকে আমাদের থার্ড লেসনে। আজকের লেসনে আমরা আমাদের অ্যাবাউট পেজটা ডিজাইন করব। এজন্য প্রথমে আমরা এডিটে ক্লিক করব, দেন এডিট উইথ এলিমেন্টর। ওকে, আমাদের সর্বপ্রথম আমাদের পেজ লেআউট এলিমেন্টর ফুল উইথ অ্যাসাইন করব। ওকে, দেন প্রথমে আমরা একটা সিঙ্গেল কলাম স্ট্রাকচারের ফ্লেক্স বক্স নিয়ে নিব। এরপর এটার অ্যাডভান্স ট্যাবে আমরা টপ এবং বটমে 200 পিক্সেল প্যাডিং নিয়ে নিব। তারপর এটার ব্যাকগ্রাউন্ডে আমরা ইমেজ ইউজ করব, এজন্য স্টাইলিং অপশন থেকে ক্লাসিক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আমরা একটা ইমেজ আপলোড করব। আপলোড ফাইলস, আমি এই ইমেজটা নিয়ে নিচ্ছি, দেন সিলেক্ট। এরপর এটার পজিশন আমরা ফিক্সড করব সেন্টার, রিপিট থাকবে নো রিপিট, দেন ডিসপ্লে সাইজ আমরা কভার দিয়ে দিব। এখন এর মধ্যে একটু ডার্ক আনার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলে ইউজ করব। এখানে ক্লাসিক সিলেক্ট করে আমি ফুললি ব্ল্যাক কালারটা নিয়ে নিচ্ছি। তারপর এটার অপাসিটি আমরা একটু বাড়িয়ে দিব, 0.5 না দিয়ে 0.7 দিব। তারপর এর মধ্যে আমরা একটা হেডিং উইজেট নিয়ে নিব। আমি এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে রাখছি, দেন আমি হেডিংটা অ্যাবাউট আস দিয়ে দিব। এরপর স্টাইল অপশন থেকে এটাকে আমরা সেন্টার লাইন করে দিব। আর এটা যেহেতু একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড, এই জন্য আমরা এটা ফুললি হোয়াইট কালার ইউজ করব। তারপর আমরা ফন্টের সাইজ দিয়ে দিব 55 পিক্সেল। এটা ট্রান্সফর্ম আপার কেস রাখবো। ওকে, এরপর আমরা 2 কলাম স্ট্রাকচারের একটা ফ্লেক্স বক্স নিয়ে নিব। দেন অ্যাডভান্স ট্যাব থেকে এটা টপ এবং বটমে 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। ওকে, আমাদের লেফট কন্টেনারে আমরা একটা হেডিং উইজেট ইউজ করব, এজন্য আমি এটা ড্র্যাগ করে এখানে নিয়ে আসছি। তারপর হেডিংটা আমি রিপ্লেস করে দিচ্ছি। এরপর স্টাইলিং অপশনে এটার সাইজ আমরা 45 পিক্সেল ইউজ করব। ওকে, এরপর এটার ট্রান্সফর্ম আমরা আপার কেস করে দিব। এরপর এই হেডিংয়ের নিচে আমরা একটা প্যারাগ্রাফ টেক্সট ইউজ করব, এজন্য উইজেট লাইব্রেরি থেকে টেক্সট এডিটর উইজেটটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এর নিচে রাখবো। তারপর স্টাইল অপশন থেকে এটাকে আমরা লেফট অ্যালাইন করে দিব। দেন অ্যাডভান্স ট্যাবে এর অ্যালাইন সেলফ আমি স্টার্ট দিব এবং এটার কাস্টম উইথ আমরা 80% ইউজ করব। ওকে, এখন এর নিচে আমরা একটা উইজেট ইউজ করব, আইকন লিস্ট। এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি এর নিচে রাখবো। দেন আমি 2টা আইকন ডিলিট করে দিচ্ছি। আমাদের আইকন আমরা এটা ইউজ করব, জাস্ট হেডিংটা চেঞ্জ করে দিব। তো আমি হেডিংটা চেঞ্জ করে দিচ্ছি। এরপর যাব স্টাইল অপশনে, আমরা আইকনের কালারটা ইউজ করব আমাদের সেকেন্ডারি কালার। আইকনের সাইজ থাকবে 18 পিক্সেল। এরপর আমরা ড্রপ ডাউন করে টেক্সটে যাব, এটার নরমালে আমাদের টেক্সট কালারটা রাখবো এবং হোভারে আমাদের ব্র্যান্ড কালারটা রাখবো। তারপর আমরা কন্টেন্ট ট্যাবে রিটার্ন যাব। এরপর এটাকে আরও 3বার ডুপ্লিকেট করে দিব। এর মধ্যে কিছু স্পেসিং নেওয়ার জন্য আমরা স্পেস বিটুইন 10 পিক্সেল ইউজ করব। তারপর আবার কন্টেন্ট ট্যাবে রিটার্ন গিয়ে আমাদের কন্টেন্টগুলো চেঞ্জ করে দিব। তো আমি সেকেন্ড লিস্টটা চেঞ্জ করছি, দেন থার্ড লিস্ট এবং ফাইনালি আমাদের লাস্ট লিস্টটা। ওকে, এরপর এই কন্টেনারে আমাদের অ্যাওয়ার্ডগুলো আমরা শো করাবো। এজন্য প্রথমে এই কন্টেনারের ব্যাকগ্রাউন্ডে আমরা একটা লাইট গ্রে কালার ইউজ করব। আমরা জাস্ট একটু লাইট গ্রে। ওকে, এনাফ। এরপর স্টাইল ট্যাবে আমরা জাস্ট এর অল অ্যারাউন্ড 30 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর এখানে আমি একটা টাইটেল নিয়ে নিব, আমাদের টাইটেলটা হবে অ্যাওয়ার্ডস।
দেন আমরা এই টেক্সটের স্টাইলটা কপি করব এবং এইটার মধ্যে পেস্ট করে দিব। এরপর এর মধ্যে আমরা একটা কন্টেনার ইউজ করব। এই সেকশনটা আমরা আগেও ডিজাইন করেছিলাম, তো আমি কন্টেনারটা নিয়ে নিলাম। দেন এটা ডিরেকশন আমি হরিজন্টাল করব, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, দেন অ্যালাইন আইটেমও সেন্টার। এরপর আমি এখানে একটা ইমেজ নিয়ে নিব। প্রথমে ইমেজ উইজেটটাকে ড্র্যাগ করে নিয়ে আসছি। দেন চুজ ইমেজ, আমাদের মিডিয়া লাইব্রেরিতে আমাদের অ্যাওয়ার্ড আগে থেকেই আপলোড করা আছে, আমি জাস্ট সিলেক্ট করে দিচ্ছি। দেন এটার সাইজ ডেস্কটপের জন্য আমি 120 পিক্সেল ইউজ করব। এটা পিক্সেল অ্যাসাইন করতে হবে আগে, 120 পিক্সেল। দেন এটাকে আমরা 2বার ডুপ্লিকেট করব। ওকে, এখন আমাদের ইমেজগুলো চেঞ্জ করে দিতে হবে। এরপর আমাদের এই কন্টেনারটাকে আমরা একবার ডুপ্লিকেট করব, দেন ইমেজগুলো আমরা রিপ্লেস করে দিব। ওকে, এখন এই কন্টেনারের ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ ইউজ করব। এজন্য কন্টেনারটা সিলেক্ট করব, দেন স্টাইল অপশন থেকে এটা ব্যাকগ্রাউন্ড আমরা ক্লাসিক সিলেক্ট করব। দেন একটা ইমেজ ইউজ করব, আপলোড ফাইলস, আমি অ্যাবাউট আস এটা নিয়ে নিচ্ছি, দেন সিলেক্ট। ওকে, আমাদের ইমেজের পজিশনটা অ্যাসাইন করতে হবে। এটার পজিশনটা আমি দিব সেন্টার লেফট, এটার রিপিট থাকবে নো রিপিট, দেন এটার ডিসপ্লে সাইজ কন্টেইন। ওকে, এটা এই কন্টেনারের নিচে চলে আসছে। আমি যদি একটু মিনিমাইজ করি তাহলে দেখা যাবে এটা লেফট সাইডে অ্যালাইন হয়ে আছে। ওকে, এরপর আমরা আরও একটা সেকশন নিব। এই জন্য আমি 2 কলাম স্ট্রাকচারের একটা ফ্লেক্স বক্স নিয়ে নিচ্ছি। এরপর এটা টপ এবং বটমে আমি 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। দেন আমাদের লেফট কন্টেনারে আমরা আমাদের ইমেজ ইউজ করব একটা, এজন্য ইমেজ উইজেটটাকে ড্র্যাগ করে নিয়ে আসছি। দেন চুজ ইমেজ, আমি এই ইমেজটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর আমাদের রাইট সাইডের কন্টেনারে আমরা প্রথমে এটার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে নিব। তারপর এখানে একটা হেডিং উইজেট নিয়ে নিব। আমি হেডিংটা প্রথমে রিপ্লেস করে দিচ্ছি। দেন আমাদের এই হেডিংয়ের স্টাইলটা কপি করব, তারপর এটার মধ্যে পেস্ট স্টাইল দিয়ে দিব। এরপর আমরা একটা টেক্সট এডিটর উইজেট নিয়ে নিব, জাস্ট এটার নিচে ড্র্যাগ করে ছেড়ে দিব। ওকে, এটা অ্যাজ ইউজুয়াল যা আছে সেটাই থাক। এরপর আমি একটা সিঙ্গেল কলাম স্ট্রাকচারের ফ্লেক্স বক্স নিয়ে নিচ্ছি। এটাও সেমভাবে আমরা টপ এবং বটমে 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। দেন এটা স্টাইল অপশন থেকে ক্লাসিক সিলেক্ট করব। দেন এটার ব্যাকগ্রাউন্ডে আমরা লাইট গ্রে কালারটা ইউজ করব। এখানে আমি একটা উইজেট নিব প্রোগ্রেস বার, এই জন্য আমি উইজেট লাইব্রেরিতে সার্চ করব প্রোগ্রেস বার। এখানে প্রোগ্রেস বার টোটাল 2টা আছে, একটা এলিমেন্টরের আর একটা এলিমেন্টস কিটের। তো আমরা এলিমেন্টস কিটের যে প্রোগ্রেস বার আছে এই উইজেটটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসব। তারপর আমি জাস্ট টাইটেলটাকে চেঞ্জ করে দিব, আর এটার পার্সেন্টটা আমি 95% করে দিচ্ছি। এরপর যাব স্টাইলিং অপশনে। এখানে টোটাল 4টা অপশন, একটা বার, অর্থাৎ আমার আউটার যে বারটা আছে, অর্থাৎ আমি 95% দেখানোর পর যে এক্সট্রা পার্সেন্টটা বাকি আছে এটা হলো আমার বার, আর ট্র্যাক হলো আমার যেটা 95% দেখিয়েছি এটা হলো আমার ট্র্যাক, আর টাইটেল আমার উপরের যে হেডিংটা এটা আমার টাইটেল, আর পার্সেন্ট এই উপরেরটা। তো সর্বপ্রথম আমরা আমাদের বার অর্থাৎ আমাদের এই অবশিষ্ট অংশটুকু এটা কি কালার রাখতে চাইছি। তো এটা বাই ডিফল্ট হোয়াইট কালার আছে, আমি হোয়াইট কালারই রাখছি। জাস্ট ট্র্যাকের কালারটা
আমরা ক্লাসিক সিলেক্ট করে আমাদের অ্যাসেন্টের যে ব্র্যান্ড কালার আছে এটা দিয়ে দিব। তারপর আসি টাইটেলের কালারটা আমাদের প্রাইমারি কালার থাকবে। দেন টাইপোগ্রাফিতে এটা সাইজটা আমরা 20 পিক্সেল দিয়ে দিব। দেন এটার ট্রান্সফর্ম আমি আপার কেস করে দিব, আর ওয়েট আমি 600 করে দিব। ওকে, তারপর জাস্ট এটাকে আমরা 3বার ডুপ্লিকেট করে নিব। এরপর আমাদের সেকেন্ড উইজেটের টাইটেলটা আমরা চেঞ্জ করে দিব। এটার পার্সেন্টটা আমরা একটু কমিয়ে দিব 75%। এরপর আমাদের থার্ড উইজেট, এটাও আমরা টাইটেলটা চেঞ্জ করে দিব। দেন পার্সেন্টটাও আমরা চেঞ্জ করে দিব। এরপর আমাদের ফোর্থ যে এলিমেন্ট আছে এটার টাইটেলটাও আমি চেঞ্জ করে দিচ্ছি, আর এটার পার্সেন্টটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি 90%। ওকে, আমাদের এই সেকশনের কাজ শেষ। এরপর আমরা আরেকটা সেকশন নেব, আমাদের আওয়ার সার্ভিস সেকশন। তো সর্বপ্রথম আমি একটা সিঙ্গেল কলাম স্ট্রাকচারের ফ্লেক্স বক্স নিয়ে নিচ্ছি। দেন এর অ্যাডভান্স ট্যাবে টপ এবং বটমে আমি 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। ওকে, তারপর এইখানে আমি আরও একটা কন্টেনার নিয়ে নিব। এটার ডিরেকশন আমি হরিজন্টাল করে দিব। তারপর এই ইনার কন্টেনারের মধ্যে আমরা আরও দুইটা চাইল্ড কন্টেনার নিব। এই জন্য আমি একটা কন্টেনার ড্রাগ করে নিয়ে আসছি। এটার সাইজ দিব আমি 50%। দেন এই কন্টেনারটাকে আমরা একবার ডুপ্লিকেট করে দিব। তারপর এই কন্টেনারের মধ্যে আমি একটা হেডিং উইজেট নিয়ে নিচ্ছি। জাস্ট হেডিং উইজেটটাকে ড্রাগ করে নিয়ে আসছি। এরপর এটাকে আমরা হেডিংটা রিপ্লেস করে দিব। দেন আমাদের যে হেডিংয়ের স্টাইলটা আছে এটাকে জাস্ট কপি করব। দেন এই হেডিংয়ের মধ্যে পেস্ট স্টাইল করে দিব। ওকে, এখন এর নিচে আমার একটা প্যারাগ্রাফ উইজেট ইউজ করতে হবে। এজন্য উইজেট লাইব্রেরি থেকে আমি টেক্সট এডিটর উইজেটটা এখানে নিয়ে আসব। দেন এটা আমাদের আর স্টাইলিংয়ের দরকার নেই, আমরা আরেকটা উইজেট ইউজ করব এখানে, যেটা থাকবে একটা বাটন। এখানে হবে লার্ন মোর। এটা আমাদের সার্ভিস পেজে রিডাইরেক্ট করার জন্য আমরা এখানে সার্ভিস পেজটা অ্যাসাইন করে দেব। তো আমাদের ডাইনামিক্যালি সার্ভিস পেজটা পেয়ে গেছে, আমরা জাস্ট এটা ক্লিক করে দিয়ে দিব। এরপর যাই স্টাইলিং অপশনে এটা 10 পিক্সেল আমরা বর্ডার রেডিয়াস ইউজ করব, এবং প্যাডিংয়ে আমরা টপ এবং বটমে 15 পিক্সেল ইউজ করব। দেন লেফট এবং রাইটে আমরা 45 পিক্সেল ইউজ করব। তারপর হোভারে আমরা জাস্ট অ্যানিমেশন ইউজ করব ফ্লোট। ওকে, এখন আমরা এই সেকশনে আমাদের সার্ভিস শো করার জন্য প্রথমে এই কন্টেনারের ব্যাকগ্রাউন্ডে আমরা হোয়াইট কালার ইউজ করব। ক্লাসিক থেকে আমি ফুল হোয়াইট কালারটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর যাব বর্ডার অপশনে। তো এটার বর্ডার টাইপ আমি সলিড দিয়ে দিলাম। দেন শুধু টপে আমার বর্ডার ওয়েট থাকবে 3 পিক্সেল, বর্ডার রেডিয়াস হবে 15 পিক্সেল, আর বর্ডারের কালারটা আমি ফুললি ট্রান্সপারেন্ট দিয়ে দিব। দেন হোভার অপশনে আমার বর্ডার টাইপ থাকবে সলিড, শুধু টপে আমি প্রিভিয়াসের মতো 3 পিক্সেল ইউজ করব, 15 পিক্সেল বর্ডার রেডিয়াস, বাট এটার বর্ডার কালার হবে আমাদের প্রাইমারি কালার। আর এটা ইনিশিয়াল স্টেটে আমরা কোনো বক্স শ্যাডো ইউজ করব না, বাট হোভার স্টেটে আমরা বক্স শ্যাডো ইউজ করব। এই জন্য আমরা বক্স শ্যাডোটা ওপেন করব। এটার ভার্টিক্যাল ভ্যালু 10 দিব, ব্লার ভ্যালু 45, স্পেড ভ্যালু -10, এবং এটার কালার আমরা 0.2 করে দিব। তারপর আসি অ্যাডভান্স অপশনে। এটার অল অ্যারাউন্ড আমরা 50 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর এখানে আমি একটা আইকন বক্স উইজেট নিয়ে নিব।
আমি এটা নিয়ে নিলাম। প্রথমে আমি হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি, টেক্সট আমি এটাই রাখছি। এখন এখানে আমার কম্পিউটার আইকনটা ইউজ করব, এটা নিয়ে নিলাম। দেন আমরা যাব স্টাইলিং অপশনে, আমরা আইকনটা সিলেক্ট করব, এটার সাইজ হবে 65 পিক্সেল। দেন কন্টেন্টে আসি, আমার হেডিংয়ের সাইজ থাকবে 35 পিক্সেল। ওকে, এটা ট্রান্সফর্ম আমি আপার কেস করে দিব। দেন প্যারাগ্রাফ, এটা বাই ডিফল্ট এভরিথিং ওকে। এখন আমার হেডিং আর প্যারাগ্রাফ একটু স্পেসিং দরকার, এজন্য আমি বক্সে চলে যাব, কন্টেন্ট স্পেসিং আমরা 15 পিক্সেল ইউজ করি। ওকে, ইজ বেটার। আমি যদি এটা একটু মিনিমাইজ করি তাহলে ইনিশিয়ালি এরকম ডিজাইন, বাট এটা হোভার করার পর এইরকম একটা ডিজাইন আসছে। তারপর জাস্ট আমরা এই মেন যে কন্টেনারটা আছে এটাকে ডুপ্লিকেট করে দিব। তারপর আমাদের ফার্স্ট কন্টেনার এটাকে আমরা ডিলিট করে দিব, এবং আমাদের সেকেন্ড কন্টেনার এটাকে একবার ডুপ্লিকেট করে দিব। এরপর এটার কন্টেন্ট আমরা চেঞ্জ করব। তো আমি প্রথমে হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। দেন এইখানে আমরা ল্যাম্প আইকনটা ইউজ করব, এবং আমাদের থার্ড যে উইজেটটা আছে এটার হেডিংও আমি রিপ্লেস করে দিচ্ছি। আর রেসিডেন্সিয়ালের জন্য আমরা বিল্ডিং আইকনটা ইউজ করব। ওকে, আমাদের সার্ভিস সেকশন কমপ্লিট। আমরা জাস্ট সার্ভিস সেকশনের ব্যাকগ্রাউন্ডে সার্ভিস রিলেটেড একটা ইমেজ নিয়ে নেব। এই জন্য স্টাইলিং অপশনে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক সিলেক্ট করব। দেন এইখানে আপলোড ফাইলস, তো আমি সার্ভিস রিলেটেড ইমেজটা নিয়ে নিচ্ছি। দেন সিলেক্ট। এরপর আমার এই ইমেজের পজিশনটা ফিক্স করতে হবে। তো আমি এটার পজিশন দিয়ে দিব সেন্টার রাইট। এটা রিপিট থাকবে নো রিপিট। দেন এটার ডিসপ্লে সাইজ থাকবে কন্টেইন। ওকে, এরপর আমরা আরও একটা সেকশন নিব সিঙ্গেল কলাম স্ট্রাকচার। এটার টপ এবং বটমে 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। দেন এইখানে আমি একটা হেডিং উইজেট নিয়ে নিচ্ছি। এটা মূলত আমাদের প্রাইসিং সেকশন, এই জন্য আমি প্রাইসিং রিলেটেড একটা হেডিং দিয়ে দিব। দেন আমাদের টাইটেলের স্টাইলটা কপি করব, তারপর এটার মধ্যে শুধু স্টাইলটা পেস্ট করে দিব। তারপর এটাকে আমরা সেন্টার লাইন করে দিব। এখন এখানে আমরা টেক্সট এডিটর নিয়ে নিতে পারি একটা টেক্সট এডিটর, এটাকেও আমি সেন্টার লাইন করে দিব, এবং অ্যাডভান্স ট্যাবেও অ্যালাইন সেলফ সেন্টার দিয়ে এখানে আমরা 60% কাস্টম উইথ ইউজ করব। ওকে, এখন আমাদের প্রাইসিং শো করানোর জন্য তো আমরা কোনো উইজেট ইউজ করব না, আমরা কাস্টমভাবে একটা প্রাইসিং টেবিল তৈরি করব। এই জন্য আমরা একটা ফ্লেক্স বক্স কন্টেইনার নিয়ে নিচ্ছি। সর্বপ্রথম এটার ডিরেকশন আমরা হরিজন্টাল করে দিব, এর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইন আইটেম সেন্টার দিয়ে দিব। তারপর এর মধ্যে আমরা একটা কন্টেইনার ইউজ করব যেটার উইথ থাকবে 30%। এরপরে আসি অ্যাডভান্স ট্যাবে, এটার অল অ্যারাউন্ড আমরা 30 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর যাব স্টাইলিং অপশনে, এটার ব্যাকগ্রাউন্ডে আমরা হোয়াইট কালার ইউজ করব। দেন বর্ডারে ইনিশিয়াল স্টেটে বর্ডার টাইপ সলিড সিলেক্ট করব। দেন আমি 1 পিক্সেল বর্ডার ইউজ করব, বাট এটার কালারটা থাকবে ভেরি লাইট লাইক দিস। ওকে, এরপর বর্ডার রেডিয়াস আমরা ইউজ করব 10 পিক্সেল। দেন আমরা বক্স শ্যাডো ইউজ করব, এখানে ভার্টিক্যাল ভ্যালু 10, ব্লার ভ্যালু 45, স্পেড ভ্যালু -10, আর এটার কালারটা হবে 0.1। এরপর আসি হোভার স্টেটে আমরা শুধুমাত্র টপে 3 পিক্সেল বর্ডার নিয়ে নিব, বর্ডার রেডিয়াস সেমভাবে 10 থাকবে।
আর এটার বর্ডার কালার আমাদের প্রাইমারি যে কালারটা আছে ফুললি ব্ল্যাক ওইটা ইউজ করব। এরপর আমরা এখানে বক্স শ্যাডো অ্যাপ্লাই করব। ভার্টিক্যাল ভ্যালু 10, ব্লার ভ্যালু 45 এবং স্প্রেড ভ্যালু -10। এটার কালারটা আমরা দিব 0.3। ওকে, সর্বপ্রথম আমি এখানে একটা হেডিং নিয়ে নিচ্ছি। আমি এই হেডিংটা দিব বেসিক প্ল্যান। তারপর স্টাইলিংয়ে যাব, এটার সাইজ হবে 25। দেন এটা ট্রান্সফর্ম দিব আপার কেস। তারপর এটা নিচে আমরা একটা কন্টেনার নিব, অ্যাড এলিমেন্ট থেকে আমরা একটা কন্টেনার নিয়ে নিব। সর্বপ্রথম এখানে আমি একটা হেডিং নিয়ে নিচ্ছি, এটা আমরা $সাইন ইউজ করব। এরপর স্টাইলিং অপশনে যাব, এটার সাইজ আমরা ইউজ করব 18 পিক্সেল। এটার কালারটা দিয়ে দিব আমরা আমাদের সেকেন্ডারি কালার। তারপর জাস্ট এই হেডিংটাকে আমরা ডুপ্লিকেট করব। এরপর আমি টাইটেলটা রিপ্লেস করে দিচ্ছি। এরপর স্টাইল অপশনে এটার কালারটা দিব আমরা ফুলি ব্ল্যাক। দেন এটার টাইপোগ্রাফিতে আমরা এখানে 35 পিক্সেল হেডিং ইউজ করব আর এটার ওয়েট হবে 900 ব্ল্যাক। ওকে, আমরা এটা একটু অ্যাডজাস্ট করে নিই। আমাদের এই কন্টেনারে আমরা অল অ্যারাউন্ড 0 পিক্সেল প্যাডিং ইউজ করব। দেন লেআউট থেকে এটার ডিরেকশন আমরা চার্টে দিয়ে দিব, অ্যালাইন আইটেম সেন্টার দিয়ে দিব। তারপর এটার ডিরেকশন আমরা হরিজন্টাল করে দিব আর এর গ্যাপস আমরা 0 করে দিব। তারপর এই হেডিংটাকে আমি আরেকবার ডুপ্লিকেট করে নিব। এখানে আমি দিব অবলিক মান্থ। তারপর স্টাইলিংয়ে যাব, এটার কালারটা আমরা আমাদের সেকেন্ডারি কালারটা ইউজ করব। দেন এটার ফন্ট সাইজ আমি 16 পিক্সেল ইউজ করব। এটা ফন্ট ওয়েট আমি 400 ইউজ করব। তো আই থিঙ্ক আমাদের এই হেডিংটা একটু ইনক্রিজ করা দরকার। এখানে আমরা 35 না 55 পিক্সেল ইউজ করব। এখন এর নিচে আমাদের একটা ডিভাইডার নিতে হবে। তো আমি ডিভাইডার উইজেটটা ড্র্যাগ করে নিচে রাখছি। এটা নিচে যদিও যাচ্ছে না, আমি এটা প্রথমে উপরের দিকেই রাখবো। তারপর আমরা জাস্ট নেভিগেটরের সাহায্য নিব। এখান থেকে আমাদের এই ডিভাইডারটা সিলেক্ট করব। তারপরে জাস্ট এই যে কন্টেনার আছে এটাকে ড্র্যাগ করে এর নিচে রেখে দিব। ওকে, এরপর এটার স্টাইলিং অপশনে যাব, এটা আমরা রাখবো 3 পিক্সেল আর এটার কালারটা দিয়ে দিব আমরা আমাদের টেক্সট কালার। আর একটু লাইট করে দিই লাইক দিস। আর এটার গ্যাপ আমরা 0 করে দিব। তো আই থিঙ্ক আমাদের এই কন্টেনারের গ্যাপটাও 0 করা দরকার। আমরা এই কন্টেনারটা সিলেক্ট করব, দেন লেআউটে যাব। লেআউটে যাওয়ার পর এই গ্যাপসটা আমরা 0 করে দিব। ওকে, এখন এখানে আমাদের একটা নতুন উইজেট ইউজ করতে হবে, আইকন লিস্ট। তো এটাকে আমি ড্র্যাগ করে এই ডিভাইডারের নিচে রাখছি। এরপর আমি দুইটা বাদ দিয়ে দিচ্ছি। দেন এইখানে আমরা একটা আইকন ইউজ করব আই। তো আমি এই আইকনটা ইউজ করব। দেন আমি হেডিংটা রিপ্লেস করে দিব। এরপর যাব স্টাইলিং অপশনে। স্টাইলিং অপশনে আইকনটা আমরা কালারটা ইউজ করব গ্রিন কালার ইউজ করব আমরা এটায়। আইকনের সাইজ হবে 18 পিক্সেল। দেন আসি টেক্সটে। টেক্সটটা আমরা এটা জাস্ট ট্রান্সফর্ম আপার কেস করে দিব। ওকে, এবার আমার আইকনের একটা গ্যাপ আছে, ওই গ্যাপটা আমরা লিস্ট থেকে স্পেস বিটুইন 10 পিক্সেল করে দিব। তারপর জাস্ট কন্টেন্টে আসে এটাকে একবার ডুপ্লিকেট করে দিব। তারপর আমি আমার সেকেন্ড হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। তো এটা যেহেতু আমাদের বেসিক প্ল্যান, এখানে আমি সবগুলো সার্ভিস রাখবো না। তো যেগুলো এই আইকনটা থাকবে এই সার্ভিসগুলো আমি বেসিক প্ল্যানে দিব। বাট আমাদের এইটাকে জাস্ট এই আইকনের যে উইজেটটা আছে এটাকে আমরা ডুপ্লিকেট করে দিব। দেন এটার আইকন কালারটা আমাদের চেঞ্জ করতে হবে। আমরা আইকন অপশনে যাব, আইকনের কালারটা আমি রেড দিয়ে দিচ্ছি। আর আইকনটা আমাদের চেঞ্জ করতে হবে
তো আমি এইটা না দিয়ে এই আইকনটা দিব, ইনসার্ট, অর্থাৎ এই সার্ভিসটা এই প্যাকেজের সাথে ইনক্লুডেড না। তারপর আমি সেকেন্ড আইকনটা সিলেক্ট করব, সেমভাবে এইটাও আমি এই আইকনটাই দিয়ে দিব। এখন আমাদের হেডিং রিপ্লেস করতে হবে। আমি প্রথমের লিস্টে যাচ্ছি, আমি হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। দেন আমাদের সেকেন্ড এলিমেন্ট, এইটাও আমি রিপ্লেস করে দিচ্ছি। তো আমাদের যেহেতু 3টা প্যাকেজ আছে, এজন্য এখানে আমি 6টা সার্ভিস শো করব। বেসিক প্ল্যানে আমি 2টা দিব, স্ট্যান্ডার্ড প্ল্যানে 4টা দিব এবং প্রিমিয়াম প্ল্যানে 6টা দিব। তো এই জন্য এটাকে আমি আরও 2বার ডুপ্লিকেট করব। দেন আমি আমার থার্ড লিস্টটার টাইটেলটা রিপ্লেস করে দিচ্ছি এবং ফাইনালি ফোর্থ লিস্ট, এটার টাইটেলটাও আমি রিপ্লেস করে দিচ্ছি। এরপর এই দুইটার মধ্যে এটার মধ্যে একটু গ্যাপ দরকার, এই জন্য আমরা অ্যাডভান্স ট্যাবে জাস্ট এটার টপে আমরা 5 পিক্সেল মার্জিন ইউজ করব। আমি জাস্ট এই কন্টেনারটাকে 2বার ডুপ্লিকেট করে দিব। তো আমাদের নেভিগেটর আমরা ক্লোজ করে দিচ্ছি, এটা আমাদের দরকার নেই। এরপর আমাদের সেকেন্ড যে প্ল্যান, এটা আমরা বেসিক থেকে স্ট্যান্ডার্ড প্ল্যান করে দিব। তারপর এইখানে আমি জাস্ট এইটা চেঞ্জ করে দিব, আমাদের $12 পার মান্থ। এরপর আমরা এইটার মধ্যে এখান থেকে 2টা টাইটেল দিয়ে দিব। তো এটাকে আমি আরও 2বার ডুপ্লিকেট করব। দেন আমি এটার টাইটেলটা রিপ্লেস করে দিব। এরপর আমাদের লাস্ট যেটা আছে এটাও ডুপ্লিকেট করে দিব এবং আমাদের এই লিস্ট থেকে আমাদের এই উপরের 2টা বাদ দিয়ে দিতে হবে, এজন্য আমি এই 2টা ক্লোজ করে দিচ্ছি। ওকে, এরপর আসি আমাদের এটার মধ্যে আমরা প্রিমিয়াম প্ল্যান ইউজ করব। ওকে, এটার প্রাইসিংটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, তারপর এটার মধ্যে আমাদের সবগুলো গ্রিন কালার করতে হবে, এই জন্য জাস্ট আমরা এটাকে সিলেক্ট করব। এরপর স্টাইলিং অপশনে যাব, আমরা আইকনের কালারটা গ্রিন করে দিব। ওকে, এরপর আসি কন্টেন্ট ট্যাবে, আমাদের আইকনটা চেঞ্জ করতে হবে। তো এখানে একটা মিস্টেক আছে, আমাদের ডিভাইডার প্রত্যেকটা উইজেটে নিচে চলে আসছে। আমরা জাস্ট ডিভাইডারটাকে ড্র্যাগ করে আমাদের এইটার উপরে রেখে দিব। সেমভাবে এইটার ডিভাইডারটাকেও আমরা ড্র্যাগ করে এই উপরে রেখে দিব, এইটাকেও আমরা এর উপরে উঠিয়ে দিব। এবার যদি আমি এইটা মিনিমাইজ করি, আমাদের 3টা প্রাইসিং প্ল্যান আছে, একটা বেসিক, একটা স্ট্যান্ডার্ড, একটা প্রিমিয়াম এবং 3টা এরকম ডিজাইন আছে। অর্থাৎ এই আইকনটা দিয়ে আমি প্রকাশ করেছি যে যদি এই প্যাকেজটা কেউ নেয় তাহলে আমার কাছ থেকে এই 2টা সার্ভিস সে নিতে পারবে, আর যদি এই প্যাকেজটা নেয় স্ট্যান্ডার্ড প্ল্যান তাহলে এই 4টা সার্ভিস নিতে পারবে এবং প্রিমিয়াম প্ল্যানে আমার প্রত্যেকটা প্যাকেজই থাকবে। তো এরপর আমাদের প্রাইসিং সেকশনের কাজ শেষ। এরপর আমরা নতুন একটা সেকশন তৈরি করব, আমাদের টেস্টিমোনিয়াল সেকশন। এই জন্য আমি একটা সিঙ্গেল কলাম স্ট্রাকচারের ডাইরেকশন কলাম নিয়ে নিচ্ছি। তারপর এর অ্যাডভান্স ট্যাবে টপ এবং বটমে 100 পিক্সেল প্যাডিং নিয়ে নিচ্ছি। তারপর এইখানে আমি একটা টাইটেল নিয়ে নিব, আমি টাইটেলটা রিপ্লেস করে দিচ্ছি। দেন আমাদের এই টাইটেলটার স্টাইলটা কপি করব, তারপর এই টাইটেলে জাস্ট স্টাইলটা পেস্ট করে দিব। এরপর এর মধ্যে আমরা একটা টেক্সট এডিটর উইজেট ইউজ করব। দেন আমরা এই প্যারাগ্রাফের স্টাইলটা কপি করব এবং এই প্যারাগ্রাফে পেস্ট করে দিব, পেস্ট স্টাইল। এরপর আমরা টেস্টিমোনিয়াল একটা উইজেট ইউজ করব, আমরা এলিমেন্টস কিটের এটা ইউজ করব। দেন আমার প্রিভিয়াস লেসনের মতো আমরা এই স্টাইলটা আমরা ইউজ করব। তারপর আমরা টেস্টিমোনিয়ালে যাব, এখানে টেস্টিমোনিয়াল 1-এ ক্লায়েন্ট নেম চেঞ্জ করে দিব।
দেন ক্লায়েন্টের ডেজিগনেশন এবং ক্লায়েন্টের রিভিউ। তারপরে আমরা ক্লায়েন্টের একটা ইমেজ আপলোড করব। সিলেক্ট, তারপর আমরা এটা ড্রপ ডাউন করে আমাদের সেকেন্ড টেস্টিমোনিয়ালে যাব। আমি ক্লায়েন্টের নেমটা রিপ্লেস করে দিচ্ছি। দেন ক্লায়েন্টের ডেজিগনেশনটাও আমি রিপ্লেস করে দিচ্ছি। এরপর টেস্টিমোনিয়াল রিভিউ যেটা এটাও চেঞ্জ করে দিচ্ছি। এরপর আমাদের ক্লায়েন্টের একটা লোগো লাগবে, অর্থাৎ ক্লায়েন্টের ইমেজ। এরপর আমরা এটাকেও ক্লোজ করে দিব। দেন আমাদের থার্ড টেস্টিমোনিয়াল, এটা আমি ক্লায়েন্টের নামটা রিপ্লেস করে দিচ্ছি। ক্লায়েন্টের ডেজিগনেশন, দেন ক্লায়েন্টের রিভিউ, এরপর ক্লায়েন্টের অ্যাভাটার। আমি ক্লায়েন্টের ইমেজটা নিয়ে নিচ্ছি। সিলেক্ট, ওকে, আমাদের টেস্টিমোনিয়াল অ্যাড করা কমপ্লিট। এরপর যাব আমরা সেটিং অপশনে। এটা স্লাইড টু শো আমি জাস্ট অ্যাবাউট পেজের জন্য 2 রাখছি এবং স্লাইড টু স্ক্রল এটাও আমি 2 করে দিচ্ছি। এরপর যাব স্টাইল অপশনে। স্টাইল অপশনে আমাদের লেআউটে কোনো চেঞ্জ করব না আমরা যাব ডেসক্রিপশন অপশনে। ডেসক্রিপশনের কালারটা আমাদের টেক্সট কালার দিয়ে দিব। দেন যাব ক্লায়েন্ট সেকশনে। টাইপোগ্রাফি থেকে আমি ক্লায়েন্টের টাইপোগ্রাফির সাইজ দিব 20 পিক্সেল। দেন এটা ট্রান্সফর্ম আমি আপার কেস করে দিব। তারপর আসি ক্লায়েন্টের ডেজিগনেশনে, এটা আমরা 16 পিক্সেল ইউজ করব। দেন এটাকেও আমরা আপার কেস করে দিব। তো আমাদের অ্যাবাউট পেজের ডিজাইন কমপ্লিট। এরপর আমাদের কাজ থাকবে রেসপন্সিভ করা। এই জন্য আমরা ট্যাবলেট পোর্ট্রেটে ক্লিক করব। দেন একেবারে টপে আমাদের এইটার প্যাডিংটা অ্যাডজাস্ট করতে হবে। তো এই জন্য আমরা অ্যাডভান্স ট্যাবে টপ এবং বটমে 180 পিক্সেল প্যাডিং ইউজ করব। ওকে, তারপর আমার হেডিংয়ের সাইজটা একটু ফিক্সড করা দরকার। আমরা এখানে ট্যাবলেট ডিভাইসের জন্য 45 পিক্সেল ইউজ করব। এরপর আসি এই সেকশনে, আমাদের এই হেডিংটা ফিক্সড করতে হবে। এটাকে আমরা ট্যাবলেট ডিভাইসের জন্য 35 পিক্সেল ইউজ করব। দেন এটার স্টাইলটা কপি করব এবং এই হেডিংয়ে পেস্ট স্টাইল করে দিব। তারপর এই হেডিংয়েও আমাদের স্টাইলটা পেস্ট করে দিব। তারপরে এই সেকশনে আমাদের একটু লেফটে এবং রাইটে প্যাডিং দরকার, এই জন্য সেকশনটা সিলেক্ট করব। অ্যাডভান্স ট্যাবে টপ এবং বটমে আমাদের 100 পিক্সেলই থাকবে এবং লেফটে এবং রাইটে আমরা 20 পিক্সেল ইউজ করব। ওকে, তারপরে আসি এইটার হেডিংটা আমাদের একটু ফিক্সড করতে হবে। আমরা কন্টেন্ট ট্যাবে যাব, এটার টাইপোগ্রাফিতে 25 পিক্সেল ইউজ করব। তারপর জাস্ট এটার স্টাইলটা কপি করব, দেন বাকিগুলোর মধ্যে পেস্ট স্টাইল করে দিব। এরপর আমাদের এই হেডিংটা ফিক্স করতে হবে। এটা আমরা ট্যাবলেট ডিভাইসের জন্য 35 পিক্সেল ইউজ করব। দেন এটা আমাদের ফিক্স করতে হবে, আমরা জাস্ট এটার হেডিং সাইজটা চেঞ্জ করলেই হয়ে যাবে। এটাই আমরা 20 পিক্সেল ইউজ করব। তারপর এটার স্টাইলটা কপি করব, বাকি দুইটার মধ্যে পেস্ট স্টাইল করে দিব। পেস্ট স্টাইল, তো এটা আমাদের একটু কমে নিতে হবে স্টাইলে। এটা আমরা একটু কমে দিলাম 18 পিক্সেল। দেন এটা স্টাইলটা কপি করব আর বাকি দুইটার মধ্যে শুধু পেস্ট স্টাইল করে দিব। ওকে, বাকি সব কমপ্লিট। এবার আমাদের এটার সাইজটা ফিক্স করতে হবে, এই জন্য স্টাইলিং অপশনে এখানে আমরা 35 পিক্সেল ইউজ করব। আর আমাদের টেস্টিমোনিয়াল অ্যাজ ইউজুয়াল ওকে। এরপর যাব আমরা মোবাইল রেসপন্সিভে। তো আমাদের ফার্স্ট সেকশন থেকে শুরু করি। এটার প্যাডিংটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে
এই জন্য অ্যাডভান্স ট্যাবে এর টপ এবং বটমে আমরা 100 পিক্সেল ইউজ করব। তারপর আমাদের হেডিংয়ের সাইজটা ফিক্সড করতে হবে। এই মোবাইলের ক্ষেত্রে আমরা হেডিংয়ের সাইজ দিব 35 পিক্সেল। এরপর আসি এটার ক্ষেত্রে আমরা ইউজ করব 25 পিক্সেল। দেন এটার উইথটা আমরা অ্যাডভান্স ট্যাব থেকে ফুল উইথ করে দিব। তারপর আসি এটায় আমরা 25 পিক্সেল ইউজ করব, এখানে 25। তারপর আমাদের এটার সাইজটা ফিক্স করতে হবে। আমরা স্টাইল অপশনে এটাকে 85 পিক্সেল ইউজ করব। দেন এটাকে জাস্ট কপি করব এবং বাকিগুলোর মধ্যে পেস্ট স্টাইল করে দিব। ওকে, এরপর আসি এই সেকশনে। এটা আমরা 25 পিক্সেল ইউজ করব স্টাইল অপশন থেকে, এটার সাইজ 25। দেন এটা আমাদের অলরেডি রেসপন্সিভ। এরপর আসি এখানেও আমরা 25 পিক্সেল ইউজ করব। এরপর আসি এটা অলরেডি রেসপন্সিভ, এটা আমাদের আর ফিক্স করার দরকার নেই। এরপর আসি এটাকে আমরা স্টাইলিং অপশন থেকে 25 পিক্সেল সাইজ দিয়ে দিব। আর এটাকে জাস্ট অ্যাডভান্স ট্যাব থেকে ফুল উইথ করে দিব। এরপর আমাদের প্রাইসিং সেকশন অলরেডি রেসপন্সিভ। তারপর আসি আমাদের টেস্টিমোনিয়াল সেকশনে। এটার স্টাইলটা আমরা 25 পিক্সেল করে দিব এবং এটাকে ফুল উইথ করে দিব অ্যাডভান্স ট্যাব থেকে, এটার উইথ ফুল উইথ। ওকে, আমাদের টেস্টিমোনিয়াল অলরেডি রেসপন্সিভ। তারপর জাস্ট আমরা ডেস্কটপ মোডে ফিরে যাব। এরপর আসি আমাদের অ্যানিমেশন। তো প্রথমে আমরা এইটাকে অ্যানিমেশন করাবো। এটার অ্যাডভান্স ট্যাবে মোশন ইফেক্ট, এন্ট্রেন্স অ্যানিমেশন, ফেড ইন লেফট, এবং এইটা থাকবে আমাদের ফেড ইন রাইট। অ্যাডভান্স ট্যাব, মোশন ইফেক্ট, এটা দিব ফেড ইন রাইট, আর এটা দিব ফেড ইন লেফট। অ্যাডভান্স, মোশন ইফেক্ট, ফেড ইন লেফট। ওকে, এরপর আসি আমাদের এই হেডিংটা। এটা আমরা দেব ফেড ইন রাইট, মোশন ইফেক্ট, ফেড ইন রাইট, আর এই ইমেজটা থাকবে ফেড ইন লেফট। অ্যাডভান্স, মোশন ইফেক্ট, ফেড ইন লেফট। এরপর এটার মধ্যে আমরা কোনো অ্যানিমেশন ইউজ করব না, আমরা এটার মধ্যে অ্যানিমেশন ইউজ করব। অ্যাডভান্স, মোশন ইফেক্ট, ফেড ইন লেফট, আর এই কন্টেনারটাকেই আমরা অ্যানিমেশন করাবো। অ্যাডভান্স, মোশন ইফেক্ট, ফেড ইন রাইট, আর এটা থাকবে ফেড ইন আপ। অ্যাডভান্স, মোশন ইফেক্ট, ফেড ইন আপ, আর এটা থাকবে ফেড ইন ডাউন। অ্যাডভান্স, মোশন ইফেক্ট, ফেড ইন ডাউন। ওকে, এরপর আমাদের প্রাইসিং সেকশনে আমরা এই হেডিং অ্যানিমেশন দিব ফেড ইন ডাউন। চলে যাব মোশন ইফেক্টে, দেন এটা থাকবে ফেড ইন ডাউন, আর আমাদের এই কন্টেনার থাকবে ফেড ইন লেফট। অ্যাডভান্স, মোশন ইফেক্ট, ফেড ইন লেফট, এটা থাকবে ফেড ইন রাইট। অ্যাডভান্স, মোশন ইফেক্ট, ফেড ইন রাইট, আর এটা থাকবে ফেড ইন ডাউন। মোশন ইফেক্ট, ফেড ইন ডাউন। ওকে, এরপর আমরা এটা অ্যানিমেশন করাবো। অ্যাডভান্স ট্যাবে যাব, দেন মোশন ইফেক্ট থেকে এন্ট্রেন্স অ্যানিমেশন, ফেড ইন ডাউন।
তারপর আমরা জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করব। এরপর আমাদের ডিজাইনটা প্রিভিউ করার জন্য আমরা প্রিভিউ চেঞ্জ আইকনে ক্লিক করব। তারপর যদি আমরা দেখি আমাদের অ্যানিমেশন পারফেক্টলি কাজ করছে। নেক্সট লেসনে আমরা দেখব কিভাবে আমাদের প্রজেক্ট পেজকে একটা ইউনিক ডিজাইন করা যায়।